চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়েছেন 10 শ্রমিক। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। সকালে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে গেলে দগ্ধ হন 10 শ্রমিক। দ্রুত তাদেরকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এর মধ্যে কয়েকজন কারখানার স্থায়ী কর্মী, বাকিরা বৈদ্যুতিক কাজের ঠিকাদারি শ্রমিক। উনি বলতেছে ওনাকে আমি যেন মাফ করে দিই, আমার সন্তানকে যেন আমি হাফিজখানায় ভর্তি করে দিই, আর ওনার নাকি শরীর জ্বলতেছে। বিস্ফোরণটা হয়েছে বাইরে যে রুমে কাজ করতেছে ওয়েল্ডিং এর, ওখানে হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। বার্ন ইউনিটের বাইরে কান্নায় ভেঙে পড়েন তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এমন পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কিছুক্ষণ পরে শুনি বলতেছে ও ছিল এখানে, আমার হাজবেন্ডও ছিল। তারপর কি থেকে কি হয়েছে আমি জানি না, এখানে চলে আসছি। কোনো ধরনের কর্তৃপক্ষ যোগাযোগ করে নাই। একদম নিম্ন শ্রেণীর ওনাদের নিম্ন শ্রেণীর অফিসার, তারপর হচ্ছে সহকারীদের পাঠানো হচ্ছে এখানে। আপনার ওয়ার্নিং করতে গেছে, বলার বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার সাথে সাথে এরা সবাই আহত হয়ে বাইরে পড়ে গেছে। মূল সমস্যা হয়েছিল আমাদের ফ্যাক্টরিতে আমরা যে সেফটিটা রাখি না, এই সেফটির জন্যই তো আমাদের এই সমস্যা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সেফটিটা কেন মানা নাই? আমরা চাই ফ্যাক্টরির উদ্যোতন কর্মকর্তা এসে এদেরকে প্রপার চিকিৎসাটা দেখ, এর চেয়ে আর একটু বেটার চিকিৎসা দেখ। চিকিৎসকরা জানান দগ্ধ অন্তত 8 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। 4 জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। 8 জনের মধ্যে 8 জন অবস্থা খারাপ, কারণ আপনি যেটা 20% বলছি ওনারও শ্বাসনালী পুড়ে গেছে, এবং শ্বাসনালী পুড়ে গেলে 2-3 দিন পর রোগী খারাপ হয়ে যায়, সেটা যত কম পার্সেন্টেজ হোক। তো আমাদের চেষ্টা হচ্ছে যে এগুলিকে সর্বোচ্চভাবে আমরা আইসিইউতে রেখে চিকিৎসা করা। আলামত দেখে বোয়ালখালী থানা পুলিশের ধারণা, জেনারেটর রুমে এসি ও ওয়েল্ডিং মেশিনে কাজ চলাকালে বিস্ফোরণের সূত্রপাত। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। বিদ্যুতের আপ ডাউন হয়ে শর্ট সার্কিট থেকে একসাথে 3টা বিস্ফোরণ হয়েছে। 2টা এসির বিস্ফোরণ, এরপরে ওয়েল্ডিং মেশিনে আগুন ধরা, একসাথে হয়ে গেছে সবগুলি। তো এই যে এসির বিস্ফোরণের প্রেসারেই ওই রুমটাতে যারা বিশেষ করে ওই রুমে কর্মরত ছিল এরা দগ্ধ হয়েছে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।